কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা আব্দুর রহমান আমাদের মাঝে এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা আব্দুর রহমান। শ্রমিক নেতা আব্দুর রহমান। জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ স্মরণে আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি সদ্য সাবেক ভিপি ডাকসু ভিপি জনাব নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান সহ উপস্থিত সবাইকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে হল বন্ধ করে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো, আমরা সবাই মনে করেছিলাম এই বুঝি আন্দোলন স্থগিত হয়ে পড়েছে। আমরা তারপরেই দেখতে পেলাম এই বাড্ডা, উত্তরা, যাত্রাবাড়ি, মিরপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জেগে উঠেছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের হাল ধরেছিল। সংগ্রামী উপস্থিতি, অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, সেই আন্দোলন হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের নামে। সেই বৈষম্য বিরোধী আন্দোলন 5 আগস্ট জয়লাভ করেছিল, কিন্তু 8 আগস্ট এই বৈষম্য বিরোধী আন্দোলনকে গলা টিপে হত্যা করেছে বৈষম্যমূলক একটি সরকার প্রতিষ্ঠার মাধ্যমে। এমন একটি সরকার প্রতিষ্ঠা করা হয়েছে যেই সরকারের মধ্যে এই জুলাই বিপ্লবকে ধারণ করে না সেই ধরনের লোক নিয়ে এই সরকার প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা ভিপি নূরের নেতৃত্বে শুরু থেকেই বলেছিলাম একটি জাতীয় বিপ্লবী সরকার গঠনের জন্য, কিন্তু তারা ভিপি নূরের কথা শুনলেন না। তারা এনজিওদের লোক নিয়ে এবং কতিপয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু ছাত্র নেতা নিয়ে একটা সরকার গঠন করলো। প্রতিনিধিত্বশীল, বিপ্লবের প্রতিনিধিত্বশীল সরকার না হওয়ার কারণে আমরা কোনো বিপ্লবী সরকার পাই নাই, আমরা কোনো জাতীয় সরকার পাই নাই। আমরা পেয়েছি মেরুদণ্ডহীন অথর্ব একটি দুর্বল সরকার পেয়েছি। আর এই দুর্বল সরকারের দরুন আমরা পেয়েছি একটি দুর্বল প্রশাসন। আর এই দুর্বল প্রশাসন গত পরশুদিন 16 তারিখে এই গোপালগঞ্জে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই সরকার কতটুকু অথর্ব, কতটুকু অপদার্থ, কতটুকু দুর্বল, কতটুকু অযোগ্য। সংগ্রামী উপস্থিতি, এই দুর্বল, অথর্ব, অযোগ্য সরকার দিয়ে যেই সরকার একটা জেলা সামলাতে পারে না, একটা জেলা নিয়ন্ত্রণ করতে পারে না, সেই সরকার 64 জেলায় জাতীয় নির্বাচন করতে পারবে না। এজন্য আমাদেরকে অনতিবিলম্বে এই সরকারের পরিবর্তে আমরা জাতীয় বিপ্লবী সরকার আমরা প্রত্যাশা করছি। আর নির্বাচনে আমরা এই গোপালগঞ্জে যে পরিস্থিতি দেখেছি, এই পরিস্থিতিতে আমরা সারা বাংলাদেশের 64টি জেলায় 8টি বিভাগ রয়েছে, একসাথে 64 জেলায় এই নির্বাচন কিছুদিনের মধ্যেই যদি নির্বাচন করে, কিছুতেই 64 জেলায় একদিনে নির্বাচন সম্ভব নয়। 8টি বিভাগে যদি 8 দিনে নির্বাচন করে তাহলে হয়তোবা সারা দেশের প্রশাসনকে একটা বিভাগে নিয়ে গিয়ে হয়তো একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব। 64 জেলায় একসাথে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পরিশেষে বলবো, আজকে একজন প্রবীণ নেতা রিজভী সাহেব তার একটি বক্তব্য শুনলাম। তিনি বলল, পিআর পদ্ধতি কি আমি তো বুঝি না। আরে ভাই, আপনাদের মতো যারা পিআর বুঝেন না, সংস্কার বুঝেন না, বয়স হয়েছে, আপনাদের রাজনীতির দরকার নাই, আপনারা অবসরে চলে যান। এই দেশে রাজনীতি করবে ভিপি নূরের মতো তরুণরাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে, রাজনীতি করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।
ধন্যবাদ।